হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসে পড়ছি আপনাদের মাঝখানে। তো এখানে আমরা চারজন আছি। যে যে আমার সাথে একটা মেয়ে, মানে আপু আপু দিয়ে সেভ করা, ওই আপুটা হচ্ছে জনপুষ দিবে। তো চলো ভাই, এমন একটা কাহিনী হয়েছে, বইয়ে আনা ম্যাচটাও বইয়ে আনতে পারিনি জাস্ট আমার জন্য। কারণ হয়েছে গাইস, আমারও কোনো দোষ নেই। এখানে হয়েছে গিয়ে আমার হাতে গ্লোয়াল ছিল না। একটা গ্লোয়াল থাকলে হয়তো বা তোমরা ম্যাচটা পুরোটা দেখলে বুঝতে পারবা তোমাদের তৃষা গেমিং আপুর দোষ ছিল কি না। তো চলো, এখানে হচ্ছে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। যদি আমার হাতে একটা গ্লোয়াল থাকতো, আমি হয়তো এনিমিটাকে মারতে পারতাম। আমার হাতে গানও ছিল না, যেটা ছিল ওইটা দিয়ে ড্যামেজ দিতে পারছি 45 ড্যামেজে কিছু হবে না। তো চলো, আমরা সবাই কিন্তু এখানে টোকেন কালেক্ট করে, মানে বলাই হয়েছে টোকেন কালেক্ট করে সব টোকেন জনপুষারকে দেওয়া হবে। তো যাই হোক গাইস, দেখতেই পারতেছ মানে আর কি স্টার্ট হয়ে গেছে ম্যাচ। সব কিছুই ভালো হবে, সব পর্যন্ত সব কিছুই ঠিক ছিল। লাস্টের ম্যাচটা আমাদের 1 নাম্বার পিসি প্লেয়ার, মানে আমাদের প্রো ভাইয়া ম্যাচটা হাত ছাড়া করে ফেললো। তাই গাইস, এখন চলো, যেহেতু মানে আমার কাছে নামানোর ইয়েটা দিছে, তো এখন হচ্ছে গিয়া আমি এখন হচ্ছে গিয়া নামাবো। দাঁড়াও দেখেই, মানে ওদের বললাম তোমরা আলাদা নামো, আমি যেখানে নামবো ওইদিকে স্কট আছে, 1 স্কট আছে, তো তোমরা আলাদা নামো। তো আমার টিমমেটরাও, মানে পিসি প্লেয়ার ভাইয়াতে বেশিরভাগ পিকে নামতে বললাম। আমি পিকে নামাইতে চাইছিলাম, বাট পিসি প্লেয়ার ভাইয়া বললো না, সবাই একসাথে পিকে নামলে সবাই একসাথে মরে যাবো, আমি একা নামি। আমি বললাম ওকে ভাই, আপনি নামেন। তো আমি এখানে নামতেছিলাম, বাট দুঃখের বিষয় এখানে ছিল এক স্কট। তো একটা প্লেয়ারকে, মানে স্কটের একটা প্লেয়ারের নেট ছিল না বলে একটা প্লেয়ারকে মেরে দিতে পারলাম। দ্বিতীয় দুইটা এদিক দিয়ে আমার হাতে গান ছিল না, তো গান খোঁজার জন্য যাচ্ছিলাম যে গান টান পেলে একটু ভালো হইতো। তো গান খোঁজার জন্য যাচ্ছিলাম, পরে সামনে একটা প্লেয়ার দাঁড়াইছে, আমি আবার ফুটবল হয়ে গেলাম, মানে বল হয়ে গেলাম। তো দেখলাম একটা প্লেয়ার দাঁড়াই আছে। পরে আমি এটা মনে করলাম ওর নেট আছে, প্র্যাঙ্ক করতেছে। পরে দেখলাম না, ওর রিয়েলি নেট নাই। পরে আমি দেরি করি নাই, ডাইরেক্ট মেরে দিলাম। তো মেরে দিয়ে ডিরেক্ট ক্লিয়ার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ক্লিয়ার দিয়ে দিয়েছিলাম। তো আমার হাতে কোনো গান নেই। আর ওই পাশে ওদের একটা টিমমেট মরছে, তো সেটা ওরা দেখতে পারছে। তো ওরা মানে আমাকে খুঁজতেছে, বাট কোন জায়গা থেকে মারলো সেটা আমি দেখতে পারিনি। মানে আমি সোনিয়াকে একটা 1 হওয়ার পরে গ্লোয়ালটা মারতে পারছি। যেহেতু আমি গ্লোয়াল মারলে কোনো লাভ হইতো না, ওরা 2টা প্লেয়ার ছিল। এখানে কথা হচ্ছে, এখানে আমি কি মানে মারতে পারবো, এই প্লেয়ারটাকে মারতে পারবো, মেরে কি মানে আমি করতে পারবো? আমার মনে হচ্ছে না পারবো। চলো দেখি কি হয়। এখানে ও মানে নিজের গুলার নিজেই ফাটাই ফেলতেছিল, এবং কি আমিও ফাটাই দিতেছিলাম। তারপরে দেখি কি হয়। চলো, মজা হচ্ছে লাস্টেই তো না, আমি প্লেয়ারটাকে মারতে পারি। মারার পরে এখন আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো আমি এখন এই জায়গায় ল্যান্ডিং করতেছি। এই জায়গায় ল্যান্ডিং করার পরও কোনো লাভ নাই। হ্যাঁ, লাভ আছে গাইস, এই জায়গায় ল্যান্ডিং করার পরও আমি বেঁচেই ছিলাম। পরে লাস্টে আমরা পরপর হ্যাকারের হাতে 2বার মরে যাই। বেশ, আমার টিমমেট একটা হ্যাকারের হাতে 5বার মরছে, আর আমি হ্যাকারের কাছে 2বার না 1বার যেন মরছি। আর আরেকবার মরছিলাম একটা এমনি প্লেয়ারের কাছেই। তো ওইটার ভিডিও আমি আবার দেখতেই পারবা, দাঁড়াও। তো এখানে আমি গান খুঁজতেছি, তো গান পেয়েও যাই, মানে বল হয়ে গান খুঁজতেছিলাম, কারণ এদিকে এনিমি থাকে বেশি। আর ওদিকে জনপুষার আপু বারবার টোকেন চাচ্ছিল, মানে আমার হাতে যেহেতু টোকেন নাই, তো যা আছে, তো আমি বললাম আমি অনেকগুলো টোকেন কালেক্ট করে তারপরে আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি, তুমি ওয়েট করো, প্রবলেম নেই। পরে সবার টোকেন নিয়ে আমি আপুর হাতে পৌঁছে দিয়েছি।
তো সবার টোকেন নিয়ে তো গাইস এখানে আমি লুট করতেছিলাম তো এখানে আমি লুট করতেছিলাম আর আমার নেট অনেক অনেক পরিমাণ প্রবলেম করছিল, যেটা দেখতেই পারতেছো। তো চলো দেখি কি হয় আমাদের সাথে। এখানের ম্যাচগুলো আমি ভালো মতোই খেলতে পারি। লাস্টেই তো অনেকবার মরলাম, আমার হাতে গান ছিল। চলো চলো দেখি কি হয়। এখান থেকে আমি গাড়ি পাই, মানে আমি আর কি আপুর কাছে টোকেনগুলো দেওয়ার জন্য যাচ্ছিলাম। চলো দেখি। এইখানে গাইস আমাকে মানে অনেক আপুরা মানে বলে, মানে আমার নিজের ইচ্ছা লাইভে আসার, বাট আমি লাইভে আসবো, অবশ্যই লাইভে আসবো, বাট কিছুদিন টাইম লাগবে লাইভে আর কি। লাইভ বললেই তো আসা যায় না, না গাইস ভিডিও বানাই, এটাই অনেক। এই ভিডিও একটা ভিডিও এডিট করতে যেই কষ্ট হয় ভাই, যারা ইউটিউবার তারা বুঝে। যারা ইউটিউবার এডিট করে ভয়েস দেয়, ভয়েস দিয়ে যারা ভিডিও বানায় তারাই বুঝে। কারণ একটা ভিডিওর আপনার হচ্ছে অনেক লং লং ভিডিও থাকে, লং রেঞ্জের ভিডিও থাকে। তো ওগুলো ভয়েস দিতে, যেমন আমার এই ভিডিওটা 6 মিনিট 30 সেকেন্ডের, না আরও বেশি গাইস, 6 মিনিট 30 সেকেন্ডের না আরও বেশি। তো এই যে আমি অলরেডি 6 মিনিট 50 সেকেন্ড ধরে করতেছি, ভয়েস দিচ্ছি। তো এটা কি একটা কষ্টের ব্যাপার না? মানে রুমে বসে ভয়েস দিতেছি, বাসার কেউ মনে করতে পারে অন্য মানে কারোর সাথে কথা বলতেছি, এটাও তো হতে পারে। অনেক অনেক ঝামেলা নিয়ে তো ভিডিও বানাই। আমার বাসায় কেউ জানে না আমি যে ভিডিও বানাই, যদি জানি না কেমন শ্রিঙ্কেট করবে না কি করবে জানি না গাইস। তো গাইস জানি না কি হবে এখন, মানে বুঝতে পারতেছি না আমার প্লেয়ার কয়জন আছে। প্লেয়ার 31 কিংবা 30 জনের মতো প্লেয়ার আছে। যাই হোক আমি এখন জোনের বাইরে যাচ্ছি আপুকে মানে দেওয়ার জন্য টোকেনগুলো। চলো যাই। মানে জুন পোষার একদিক দিয়ে বলতে গেলে জুন পোষারকে আমি টোকেনগুলো দিতে যাচ্ছি। ও গাড়ি নিয়ে ওয়েট করতেছিল আমার জন্য। পরে আমি আমার কাছে যত টোকেনগুলো ছিল সব ওকে দিয়ে দিলাম। লাস্টে দিয়ে আমাদের জুন পোষার নক হয়ে যায়। যাই হোক দেখি তারপরে। তো এখানে আমি কথা বললে মজা পাবা না গাইস, ম্যাচ দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তো যাই মানে আর কি আমি জোনে ঢোকার চেষ্টা করতেছি। অলরেডি জোন কাছে ছিল, আবার আমার হাতে যেহেতু গাড়ি ছিল তো এটা কোনো ব্যাপার না। তো আমি খুব তাড়াতাড়ি জোনে চলে যেতে পারি। বাট এখান দিয়ে যাওয়ার সময় আমার একটু ভয় লাগছিলো, কারণ এদিকে এনিমি থাকতে পারে। আমি মারামারি মুড মানে নাই একদম। আমি গাড়ি দিয়ে ঘুরতেছিলাম, কারণ আমার মারামারি করতে ইচ্ছা করতেছিল না, তাই আর কি আমি গাড়ি দিয়ে ঘুরতেছিলাম। তো গাইস দেখি চলো কি হয়। এখানেও কিছু হবে না লাস্টে দিয়ে ভাই, লাস্টে একটা ভুলই করলাম ভাই, আমারও কিছু করার নেই। আমি নামার পরে তো আর গান পাবো না, না জোনও ছোটো হয়ে আসছিলো। উপর থেকে দেখো গাইস হ্যাকার কিভাবে উপর থেকে আমাদের মেরে দেয়। একটা হ্যাকার মাটির নিচে ছিল, বাট ওর প্রবলেম মানে আর কি ও মরছে কেমনে সেটা জানি না। লাস্ট একটা হ্যাকার ছিল, ও মাটির নিচে ছিল না, বুঝছেন? তো দেখি চলো কি হয়। মানে ওদিকে মানে আর কি পিসি প্লেয়ার ভাইয়া জোনের বাইরে ছিল। আমি ভাইয়ার কাছ থেকে টোকেন নিতে যাচ্ছি, যে ভাইয়া টোকেনগুলো দেন, টোকেনগুলো লাগবে। 3 নাম্বার আমাকে টোকেনগুলো দিয়ে দেয় আগে দিয়ে দেয়, বললো আপু টোকেনগুলো নিয়ে জুন প্রসাদকে দিয়ে আসেন। আমি বললাম আপনি টোকেনগুলো রাখেন আমি নিচ্ছি। পরে দিল, পরে আমি আমার গাড়িতে উঠে গেলাম। আমরা সবাই গাড়ি নিয়ে চলতেছিলাম না, মানে আর কি দরকার ছিল তাই। তো
তো এখানে ভাইয়া গ্লোয়াল মেরে তারপর টোকেন গুলা দিচ্ছে, যেহেতু যদি এনিমি মারে টারে আর কি, তাই ভাইয়া অনেক ইয়ে ছিল বুঝছেন। না এটাই ঠিক আছে, এমনি ওপেনলি দিলে বসে থাকলে তো জুম করে মেরে দিতে পারে, কারণ এখানে মানে এনিমি তো আসেই। যাই হোক, এখন আমি 4 নাম্বার কাছে যাচ্ছিলাম, অনেক তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ যতজন ছোট হবে হেলথ ততই কাটবে, তো তাই আমি অনেক তাড়াতাড়ি যাচ্ছিলাম। চলো দেখি কি হয়। আমি যেতে পারবো, সমস্যা নাই, বাট আসতে পারবো কি না সেটাই সমস্যা। না আসতে পারবো, অবশ্যই আসতে পারবো ইনশাল্লাহ। তো এখানে আমি আপুকে আর কি অনেক দ্রুত আসতেছিলাম, তাই গাড়ি গাছ এবং কি পাথরেও অনেক বাড়ি টাড়ি খাওয়াইয়া বাট এখানে একবার চালানো যাচ্ছিল না। তো আপুকে টোকেনগুলো দিলাম, 5000 টোকেনের ওর মতো, 5000-এর উপরে ছিল টোকেন দুজন থেকে নিয়ে। পরে এখানে আমার হেলথ অনেক কাটতেছিল, আমি মেডিকেট করলাম একটা দুইটা করছিলাম মেডিকেট, হ্যাঁ এখন একটা মেডিকেট করলাম। হেলথ অতিরিক্ত কাটতেছিল, তো আমার হাতে গাড়ি আছে, তো আমার পিকের দিক দিয়ে যেতে ডর করতেছে, আর এদিক দিয়েই মনে হয় মরবো, পিকের থেকেই মনে হয় মারবে মনে হয়, দেখি গাইস কি হয়। চলো দেখি কি হয়, কারণ পিকের এদিকে অনেক প্লেয়ার থাকে, আর বিআর র্যাঙ্কের সব পরে স্নাইপার প্লেয়ার, আর আমি স্নাইপার চালাতে পারি বাট অতটা না। বিআরের জন্য স্নাইপারটা মানে স্নাইপার প্লেয়ার অনেক প্রয়োজন, কারণ স্নাইপার প্লেয়ার থাকলে ম্যাচ এমনি বুইয়া, জাস্ট প্লেয়ার থাকলে না, প্লেয়ারের মতো হতে হবে, এমনি প্লেয়ার থাকলে তার হবে না। এখান থেকে আমি গান নিতে যাই নক হয়ে যাব, হ্যাঁ গান নিতে যাই তো নক হবো না, না গান নিতে যাই নক হবো না, সামনে যাই নক হয়ে যাব, গান নিতে যাই নক হবো না, গান নিয়ে আমি চলে যাচ্ছিলাম। টোকেন খেলাম আমাদের জুন প্রসারের জন্য, তো সামনে যাচ্ছিলাম, মানে আমি 1 নাম্বার আর 3 নাম্বার ওর ভাইয়ের কাছে যাচ্ছিলাম। ভাই ওরা অতিরিক্ত মূর্তি ছিল, তো আমাদের জন তুষার বলতেছিল মরারও একটা লিমিট থাকে ভাই, লাস্টে আমিই মরে যাবো তোমাদের রিভাইভ করতে করতে, আমার কাছে মেডিকেট কিচ্ছু নাই, সে এটা বললো। বললাম আপু তুমি একটু কষ্ট করে দেখো পাও কিনা। তারপরে আমরা যাচ্ছি বিমান শক্তির দিক, ওরা দুজন বাহিরে ছিল, আর এদিকেই আমি এইসব মরবো, যেটা দেখবেই পাকনামি করে গাড়িতে, মানে হ্যাকার হবে শিওর হ্যাকার, কারণ আমি গাড়িতে ওঠার পর কেমনে দেখে ভাই, না দেখবে তো, বাট হ্যাঁ এটা লাইভ, ওই যে একজনকে নক করে দিছে, তো আমি ওকে বাঁচানোর জন্যই যাচ্ছিলাম। এদিকে এনিমিটা ছিল, গ্লোয়াল মারলো, তো আমি সামনে এসে গ্লোয়াল মারছি, না তোমাকে দেখে ফেলবে। ওই মারলো নাকি ওর টিমমেট মারলো বলতে পারলাম না, ও আমার ইয়ে ভেঙে, মানে আমার হেলথের অবস্থা একদম, তো আমি গাড়িতে এসে বসে ওদিক দিয়ে আমার আরেকটা প্লেয়ার মেরে দেয়, দেখেন গাইস দেখতেই পারলা যেটা। এখন এটা কে মারলো, হ্যাকার মারলো না আরেকটা প্লেয়ার মারলো, আমি বলতে পারতেছি না। কারণ হ্যাকার পড়ছিল সেটা আমরা মানে আর কি গেমে ঢোকার সময় দেখছি। এদিকে আপুর অতিরিক্ত হেলথ কার্ড ছিল, মাঝখান দিয়ে আমাদের আপুই নক হয়ে যাবে। এই যে এখানে দেখো হ্যাকার আমাদের উপর থেকে মেরে দেয়, আমাদের 3টা প্লেয়ার নামানো হয়েছে, তো আমি ঘরের দিক নামতেছিলাম উপর থেকে, ভাই আমার কেমন ড্যামেজ দিচ্ছে দেখো, আমার মানে হেলথের দিকে তাকাইও, হ্যাঁ দেখছো একটা ড্যামেজ দিয়ে দিছে, এবং কি স্নাইপার দিয়ে আমাকে 2টা মেরে ডিরেক্ট মেরে দিছে, এটা কোনো কথা ভাই। তো আমাদের জুন প্রসার আমাদের আবার রিভাইভ করে দিল, এদিকে 1 নাম্বারের অবস্থা অনেক খারাপ।
তো এখানে আমি এই যে এখনই বুঝবা, এখানে 1 নাম্বার নক হয়ে যায় এবং 3 নাম্বার নক হয়ে যায়। ওদিকে নামলাম, আমি অনেক ভয় পেয়ে নামতেছিলাম। আমার কাছে গান নেই, আমাকে মেরে দিবে পারে কি ভাই? ওই যে দিছে ভাই দিছে, মেরে দিছে। এই লাইভ স্ট্রিমটা আমি দেখছিলাম, মানে এই ভিডিওটা আমি দেখছিলাম, কুইক থেকে মারছে, মনে করছি হ্যাকার মারছে, বাট না, আমি এখানে দাঁড়াইছি আর আমাকে দিয়ে মেরে দিছে স্ন্যাপার দিয়ে। তো আমাদের জোন পুষার আমাদের আবার নামাই দিছে। এখন জোনের ভিতরে নামতেছিলাম, লাস্টে ছিল আমার হাতে কোনো গান ছিল না। পরে আর কি একটা লুট বক্সের থেকে একটা গান পাই, আমি 1 নাম্বারে ওদিকে নামি, ওদিকে 3 নাম্বারকেও নক করে দিবে। এই যে আমি নামার একটু পরেই দেখবা গাইস 3 নাম্বারকে নক করে দিবে। অলরেডি 3 নাম্বারকে নক করে দেওয়ার পর আমরা একবার রিভাইভ করব। দ্বিতীয়বার নক করে লাস্ট প্লেয়ার, দ্বিতীয়বার নক করে আমরা রিভাইভ করতে পারবো না। তারপরে এখানে এখান থেকেই তো লুট বক্স থেকে পাচ্ছিলাম না, এখান থেকে না, নক করে দিছে আমাদের প্লেয়ার চলে গেছে। ওইদিকে ক্যারেক্টার মারছে, মানে আমাকে ক্যারেক্টার মেরে ওই যে দেখাও গাইস ড্যামেজ দিচ্ছে, ক্যারেক্টার মেরে ড্যামেজ দিচ্ছিল। এখানে আমি একটা গ্লোল মেরা, মানে এখানে একটা গান পেয়েছি, এটা নিয়েছি, বাট কিচ্ছু কাম হয়নি। লাস্টে আমাকে মানে আমি একাই বেঁচেছিলাম, বাট ওইটার কাছে মানে লাস্ট প্লেয়ারের কাছে অনেক ভালো গান ছিল লং রেঞ্জের, তো কিছু করতে পারি নাই। বুইয়া না ম্যাচটা বুইয়া আনতে পারি নাই। লাস্ট 1 বেঁচেছিল, জাস্ট লাস্ট 1, আর লাস্ট 1-এর সাথে আমরা পারলাম না। লাস্ট 1-ই ছিল হ্যাকার, পারবো কীভাবে? ও আমাদের লোকেশন দেখতে পারতেছে। দেখো গাইস কি হয়। 1 নাম্বারকে লাস্টে এই যে পিসি প্লেয়ারকে নক করে ফেলে। পিসি প্লেয়ারকে নক করে ফেলছে, তাহলে বুঝো কিরকম মানে প্রকৃতির হ্যাকার। বুঝে আবারও ক্যারেক্টারটা মারছে, আমাকে ড্যামেজ দিচ্ছিল, অনেকটা ড্যামেজ দিচ্ছিল। তারপরে কী করবো এখন? তো দেখতেই পাচ্ছেন, তো গাইজ দেখতেছো, মানে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। আমি 1v1 বেঁচেছিলাম, দেখো লাস্টে আমার হ্যাকার মারে কেমন। আমার হাতে গ্লোয়াল ছিল না, হ্যাকার মারবে না। ওই দেখ গ্রেনেড মারতেছে লাস্ট একটা, মানে আরে আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, ক্যারেক্টার ইউজ করলাম বাট কাজ হয় নাই। ওই যে আমার সুনিয়ন বলছে, বাট আমার হাতে কোনো গ্লোয়াল নাই, আমি মারবো কেমনে ভাই? আমাদের বুইয়া না ম্যাচটাও বুইয়া হলো না, এবং কি ও বুইয়া নিয়ে নিল। এখানে কি আর বলবো গাইস, দেখতেই পারলাম বুইয়া নিয়ে নিল। তো এখানে প্লাস পাইছি কত, 25। এই প্লাস পাওয়ার থেকে না পাওয়াই ভালো ছিল। এত কষ্ট করে এত টাইম করে মানে ম্যাচটা খেললাম, তো এই প্লাস পাওয়ার থেকে না পাওয়াই বেটার ছিল। যাই হোক, এখন কপালে যেটা ছিল, তো ক্যারেক্টারটা চেঞ্জ করে নিচ্ছিলাম। আমাকে বলছিল কেসি ক্যারেক্টার নাও, ওই ক্যারেক্টার নিয়ে খেলবো। আজকের মতো আল্লাহ হাফেজ।